আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা বস্তু কেন পানিতে ডুবে থাকে, কেন সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ডুবে থাকে এবং কেন ভেসে যায় বা একদমই ডুবে যায়, এই ধরনের সিচুয়েশনগুলো একটু বোঝার চেষ্টা করব। এবং আমাদের তোমরা যদি টেস্ট পেপারটা দেখে থাকো তাহলে দেখবা যে তোমার টেস্ট পেপারের মধ্যে বেশ কিছু টাইপের কোশ্চেন আছে। সেখানে প্লবতা, আর্কিমিডিসের সূত্র, অপসারিত তরল, তারপর হচ্ছে হারানো ওজন, এই টাইপের বেশ কিছু ম্যাথ আছে বা অনেক ধরনের কোশ্চেন করা হয়। তো আমরা এই কয়েকটা সেগমেন্টকে আমরা একটু কানেক্ট করার ট্রাই করবো, ঠিক আছে? কোনো সূত্র অ্যাপ্লাই করবো না, আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করবো, মানে অনেকটা গল্প করতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কোনো বস্তুকে যখন তুমি তরলের মধ্যে ডুবাবা তখন ওই বস্তুটাকে সম্পূর্ণ তরল মিলে চারপাশ থেকে চাপ দিয়ে একটা ঊর্ধ্বমুখী বল দেয়। ওই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলি প্লবতা, তাই না? এই ঊর্ধ্বমুখী বলটাই বস্তুটাকে উপর দিকে রাখার চেষ্টা করে, তাই না? এটা আমরা পড়েছি। তারপর আমরা পড়েছিলাম কি যে কোনো বস্তু যখন পানিতে ডুবে তখন সে তার যতটুকু ডুবে গিয়েছে সে ঠিক ততটুকু পরিমাণ আয়তনের পানি অপসারিত করে, এটা একটা পড়েছিলাম। তারপর আমরা মোটামুটি আর্কিমিডিস নিয়ে একটা কথা বলেছিলাম, হয়তো আর্কিমিডিসের কথাটাও বলেছিলাম। তো এই তিনটা জিনিস আমরা একটু রিভিউ করি, রিভিউ করার পর আমরা বাকিগুলোকে কানেক্ট করবো। মনে করো আমরা যদি বলি যে এটা একটা বস্তু বা পাত্র, এই পাত্রটার মধ্যে কি করলাম, আমরা পানি নিয়েছি। পানি নেওয়ার পর কি হবে, ধরো আমাদের একটা বস্তু আছে, এই টাইপের একটা বস্তু। এই বস্তুটার কিছু বৈশিষ্ট্য বলি। এই বস্তুটার অবশ্যই নির্দিষ্ট একটা আয়তন আছে, সেই আয়তনটাকে আমরা বললাম ভি। এই বস্তুটার নিজস্ব একটা ভর আছে, সেই ভরটাকে আমরা বললাম এম, তাই না? এবং এই বস্তুটার কি আছে বলতো, যেহেতু আয়তন আছে, ভর আছে, তার মানে অবশ্যই অবশ্যই এটা কি থাকবে, ঘনত্ব থাকবে। ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করব। তো এখন যদি আমরা এই বস্তুর বৈশিষ্ট্যগুলোকে এইভাবে প্রকাশ করি, এখন কি হবে, যদি আমি মনে করব বস্তুটাকে কোনোভাবে আমি তরলের এইখানে নিয়ে আসলাম, সেটা হাত দিয়ে হোক, যেভাবে হোক না কেন, আমি ধরো এই অবস্থায় নিয়ে আসলাম, তাই না? তো নিয়ে আসার পর কি হবে বলতো, তরল তাকে চারপাশ থেকে বল প্রয়োগ করবে, চারপাশ থেকে বল প্রয়োগ করবে। এবং এই বলের মানটা হচ্ছে কি, এই বল আর এই বল সমান, তাই আমরা এই দুইটা বলকে হিসেব করবো না। এটাকে আমরা F1 বলি, এটাকে আমরা বলি F2। আমরা জানি F1 টা সবসময় F2 থেকে ছোট হবে, তাই না? যেহেতু ছোট হবে তার মানে এই বলটা কম, এই বলটা বেশি, তার মানে আলটিমেটলি উপরের দিকে একটা বল কাজ করবে। এই বলটাকে আমরা কি বলবো, F বল বলবো। এখন এই F বলের মান কতটুকু হবে, F বলের মান হবে F2 মাইনাস F1। এখান থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন জেনেছিলাম, আমরা আবার রিপিট করি। এই F1 টা হচ্ছে এই বিন্দুতে এই উপরের পৃষ্ঠে যে পরিমাণ বল পানিগুলো দিচ্ছে, এই উপরের পৃষ্ঠের উচ্চতাকে আমরা যদি H1 বলি তাহলে আমরা বলবো এবং ধরো এই পৃষ্ঠের উচ্চতা, এই জায়গাটার উচ্চতা হচ্ছে আমাদের কি বলতো, H2, ঠিক আছে? তাহলে আমরা বলবো F2 হচ্ছে এই পৃষ্ঠের ক্ষেত্রফল কতটুকু বলতো, এই পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কি a, এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল সমান, তাই আমরা বলবো এই পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কি আমাদের a, তাই না? তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল যদি a হয় এবং যেই পানিতে আমরা বা তরলের মধ্যে ডুবিয়েছি সেই তরলের তো একটা ঘনত্ব আছে, সেই ঘনত্বটাকে আমরা রো বলতে পারি, তাই না? তো এটাকে যদি আমরা রো বলি তাহলে এটাকে আমরা বলি রো ডাব্লিউ। মানে মনে করো এটা হচ্ছে পানিতে ডুবিয়েছি, তো পানির ঘনত্বকে আমরা রো ডাব্লিউ দিয়ে প্রকাশ করবো। তাহলে এটার ঘনত্ব যদি রো ডাব্লিউ হয়, আমরা জানি যে F2 এর মান বা উপরের দিকে তরলটা যে পরিমাণ বল দিচ্ছে সেটা হচ্ছে আমাদের A H2 রো ডাব্লিউ জি, তাই না? মানে আলটিমেটলি উপরের দিকে যতটুকু বল দিচ্ছে। আবার নিচের দিকে কতটুকু বল দিচ্ছে সেটা হচ্ছে উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল A, উপরের উচ্চতা, পানির ঘনত্ব এবং জি। এখান থেকে আমরা কি পাই, A রো ডাব্লিউ জি, কারণ দুইটার মধ্যে সেম সেম কমন থাকলে আমরা H2 মাইনাস H1 লিখতে পারি, তাই না? এখন দেখো A রো ডাব্লিউ জি এবং H2 মাইনাস H1 কি খেয়াল করো তো, এই টোটালটা থেকে আমরা যদি এই জায়গাটা বাদ দিই তাহলে আমাদের কিন্তু শুধুমাত্র এটা থাকে, তাই না? এবং এটাকে আমরা বলবো H এবং এটাকে আমরা বলবো কি H। সো H2 মাইনাস H1 ইকুয়ালস টু কি হবে আমাদের, H2 মাইনাস H1। এবং এই H টা হচ্ছে বস্তুর উচ্চতা, বস্তুটা কতটুকু মানে লম্বা বা কতটুকু তার উচ্চতা আছে সেটা প্রকাশ করবে। ওকে, তো এখন যদি আমাদের F ইকুয়ালস টু A এটাকে কিভাবে লেখা যায়, AH রো W G লেখা যায়, তাই না? এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি তরলটা মিলে তাকে উপরের দিকে যেই বল দিচ্ছে সকল বলের রেজাল্ট। এবং এটাকে আমরা কি বলি বলতো, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি প্লবতা, প্লবতা বা ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল, তাই না?
তো এই যে আলটিমেটলি সকল তরল মিলে তাকে আলটিমেটলি উপরের দিকে ঠেলতেছে, যেই বস্তু তুমি পানিতে ডোবাবা সেই বস্তুকে তরল উপর দিকে ঠেলবে। কেন? কারণ হচ্ছে সবসময় ওই বস্তুর উপরের পৃষ্ঠের বল নিচের পৃষ্ঠের বল থেকে ছোট হবে, ফলে সবসময় এই F2 জিতে যাবে। তাহলে F2 জিতে গেলে যতটুকু বেশি হবে ঠিক ততটুকু বলে বস্তুটা উপর দিকে অনুভব করবে, তাই না? তো এই জিনিসটাকে আমরা বলি AH rho g। এখন দেখো এই AH কে আমরা বলতে পারি বস্তুর ক্ষেত্রফল, বস্তুর উচ্চতা কোণ দিলে কি হয় বলতো? বস্তুর আয়তন v না বলো? বস্তুর আয়তন কি হয়? v। আর এটা হচ্ছে রো w পানির ঘনত্ব এবং g। কারণ হচ্ছে আমরা এই ঘনত্বকে আমরা বলি বস্তুর ক্ষেত্রফল এবং বস্তুর উচ্চতা দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে? তাহলে এই পরিমাণ বল অথবা এই পরিমাণ বল বস্তুটাকে উপর দিকে ঠেলতেছে। তাহলে আমরা বলবো যে প্লবতা হচ্ছে কি? প্লবতা F equals to v rho g, অথবা তুমি এটাও বলতে পারো, যে ইনফরমেশন দেওয়া থাকবে তুমি সেটা দিয়ে চাইলে করতে পারো। এটা আমরা গত ক্লাসে করেছিলাম, আমরা আজকে আবার রিপিট করতেছি। তোমরা যারা গত ক্লাসটা করোনি তাদের জন্য এটা আশা করি হেল্প করবে, তাই না? আচ্ছা, তারপরে আমরা আরো কি দেখেছিলাম বলতো? যে আমরা দেখেছিলাম যদি এই বস্তুটাকে আমি যদি এই একই বস্তুকে আমি পানির মধ্যে ডুবাই, ধরো আমি একদম কানায় কানায় পূর্ণ করলাম, তখন আমি যদি বস্তুটাকে ডুবাই তখন এই বস্তুটা কিছু পরিমাণ পানি অপসারিত করবে, পানি উপচে পড়ে যাবে, কারণ সেই কিছু পরিমাণ পানির জায়গা দখল করবে। তো যতটুকু পানির জায়গা দখল করবে সেই পানির আয়তন হচ্ছে কি? বস্তুর আয়তন, আর পানির আয়তন কি বলতো? সমান হবে, তাই না? পানির ঘনত্ব কতটুকু আমরা ওখানে দেখেছিলাম রো ডাব্লিউ, সো পানির ঘনত্ব কি হবে এখানে? রো ডাব্লিউ হবে, তাই না? তাহলে আমাকে বলো তো যে এই পানিটা ভর কতটুকু হবে? এই পানিটার ভর m, তাই না? এটাকে আমরা যেহেতু m দিয়ে বলছি এটাকে আমরা m প্রাইম বললাম, হ্যাঁ m প্রাইম, এবং m প্রাইম হচ্ছে কি? রো v, তাই না? এই পানির ঘনত্বকে আয়তন দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাই? m প্রাইম পেয়ে যাই। তাহলে এটার ভর যদি m প্রাইম হয় তাহলে নিশ্চয়ই এই পানির কি আছে? একটা ওজন আছে, পৃথিবী তাকে একটা নির্দিষ্ট বলে টানছে। তাহলে এই বলের মানটা কি হবে বলতো? তাহলে এই বলের মানটা কি হবে বলতো? F equals to mg। তাহলে mg মানে কি? রো w v g। এবং এটা হচ্ছে কতটুকু আমাদের? এটা হচ্ছে কতটুকু আমাদের বলতো? এটা হচ্ছে আমাদের v রো g, তাই না? তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে যে পরিমাণ পানি অপসারিত হয় সেই অপসারিত পানির ওজনটা হচ্ছে এটা। আচ্ছা দেখো তো এই ওজনটা আর এটা একদম মিলে গিয়েছে না? এই ভ্যালুটা v রো w g, v রো w g, এটা একদম সমান সমান। তার মানে কি? তুমি হচ্ছে একটা বস্তু ডুবালে যেই পরিমাণ পানি অপসারিত হয় সেই পানির ওজন কি বলতো? ওজন কার ওজন? অপসারিত পানির। অপসারিত পানির ওজন হচ্ছে এটা। অপসারিত পানির ওজন এবং বস্তুর যে প্লবতা কাজ করছে, পানি যে প্লবতা দিচ্ছে সেটা হচ্ছে কি? অপসারিত পানির ওজন এবং প্লবতার সমান, তাই না? তো এটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি বলতো? বস্তু যে পরিমাণ পানি অপসারণ করে তার ওজন এবং প্লবতার মান কি হবে? তোমাদের সমান হবে। এটা কি বুঝতে পেরেছি, তাই না? এটা কি বুঝছি? হ্যাঁ, এটা আশা করি বুঝতে পেরেছি আমরা। তো আচ্ছা, আমরা এখন দেখবো যে আসলে যখন কোনো বস্তুকে পানির মধ্যে ডুবানো হয়, এই যে আমরা দেখতে পাচ্ছি পানি তাকে একটা বল প্রয়োগ করছে উপর দিকে, আবার এখানেও আমাদের পানি কিছুটা পরিমাণ অপসারণ করেছে। সেই পানিটা সেই অপসারিত পানির ওজন হচ্ছে পানি তাকে সব মিলিয়ে যতটুকু বল দিচ্ছে সেই বলটা সমান হচ্ছে। তাহলে যদি আসলেই পানি তাকে বল দিয়ে থাকে তাহলে বস্তুটাকে আমার কেমন মনে হবে বলতো? একটু হালকা মনে হবে না? তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো তুমি একটা ভারী কোনো বস্তু হাতে নিয়ে রেখেছো। তো যদি তুমি একাই হাতে নিয়ে রাখো তখন দেখবা যে তোমার কাছে যতটুকু ভারী মনে হচ্ছে, যদি তোমাকে অন্য আরেকজন নিচের থেকে সাপোর্ট দেয়, যে উপর দিকে সেও বল দিচ্ছে, তখন কিন্তু তোমার একটু হালকা মনে হবে। কারণ কি? কারণ কিছু পরিমাণ বল নিচ থেকে দেওয়া হচ্ছে, তখন তোমার কাছে বস্তুটা একটু হালকা মনে হবে বা একটু ওজন হারিয়েছে মনে হবে। ঠিক আছে? কেন এটা মনে হয়? এটা মনে হওয়ার কারণ কি বলতো? ধরো ধরো আমরা এখানে একটু লিখি, ধরো একটা বস্তু পৃথিবী নিচের দিকে টানতেছে হচ্ছে 100 নিউটন বলে। ঠিক আছে? 100 নিউটন বলে নিচের দিকে টানছে, এবং তোমাকে যদি নিচ থেকে কেউ একজন 70 নিউটন বল দিয়ে হেল্প করে, তখন তুমি কি ফিল করবা? তুমি ফিল করবা এই বস্তুর ওজন কতটুকু? 100 মাইনাসের 70, যেহেতু সে 70 দিচ্ছে, এটা থেকে আমাদের বাদ দিলে কত হয়? 30 নিউটন। তাহলে তোমার কাছে মনে হবে এই বস্তুটার ওজন বুঝি 30 নিউটন। কারণ কি? তুমি যদি ও যদি তোমাকে হেল্প না করতো তখন তোমার কাছে কিন্তু 100 নিউটনই মনে হইতো।
কিন্তু যেহেতু ও 70 নিউটনের মতো তোমার বল প্রয়োগ করে তোমাকে হেল্প করতেছে, তাহলে বাকি কতটুকু তোমাকে মানে ওজন বহন করতে হবে, তোমাকে 30 নিউটন ওজন বহন করতে হবে, এবং তোমার কাছে মনে হবে বস্তুটা অনেক হালকা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আলটিমেটলি আমাদের ওজন হারানোর বিষয়টা। আসলে চলো আমরা দেখি ওজন আসলেই হারায় কিনা পানিতে যখন কোনো বস্তুকে রাখা হয়। দেখো আমি একটা রাবারকে একটা শলাকার মধ্যে ঝুলিয়ে রেখেছি। এখানে দেখো রাবারটাকে পৃথিবী নিচের দিকে টানছে, তাই না? ফলে এই শলাকাটা কি করেছে, পৃথিবীর বলটাকে টেনে ধরে রেখেছে। মানে পৃথিবীটাকে যতটুকু বল দিচ্ছে শলাকাটাও কিন্তু তাকে উপর দিকে টানছে, তাই না? যেমন ধরো আমি যদি একটু নিচের দিকে বল প্রয়োগ করি, দেখো শলাকাটা একটু রিলিজ পেলো, মানে শলাকার কাছে এই রাবারের কোনো ওজন নাই এখন, কারণ আমি পৃথিবীর বল পুরোটাই নিচে নিচে ধরে রেখেছি, তাই না? তাহলে যখনই আমি ছেড়ে দিব, দেখো শলাকার খুব কষ্ট হচ্ছে বা টেনে বেঁকে যাচ্ছে একদম। তাহলে যদি শলাকাটার রাবারের ওজন কমে যায়, তখন দেখবা শলাকারও কি করতে হচ্ছে, তারও একটু রিলিজ হচ্ছে, সেও একটু কম বল ধরে দিয়ে টেনে ধরে রাখতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি রাবারের ওজনটা কমে যায়, পৃথিবীটাকে যেই বলে টানতেছে সেই টানের পরিমাণটা কমে যায়, তাহলে আমরা বলবো শলাকাটাও কি হবে, একটু সোজা হয়ে যাবে। তো এই যে এখন দেখো এই শলাকাটাকে আমি যদি বাতাসের মধ্যে ধরে রাখি, তাহলে শলাকাটাকে পৃথিবী যে বলে টানছে, শলাকাটা সেই বলটা ধরে রাখার জন্য বেশ কষ্ট করছে। এখন আমি এটা নিচে দিলাম, দেখো ডুবাচ্ছি, যতই ডুবাচ্ছি ততই শলাকাটা রিলিজ পাচ্ছে। এখন দেখো এই যে ভাসছে, এই অবস্থায় শলাকাটাকে বলতে একদম অনেকটা কম বল প্রয়োগ করতে হচ্ছে, একদমই যে বল প্রয়োগ করতে হচ্ছে না, ধরে রাখতে হচ্ছে না তা কিন্তু না। দেখো শলাকাটা একটু লেগে আছে, কিন্তু তাকে আগে যে পরিমাণ ধরে রাখতে হয়েছিল এখন তাকে আর কম বল প্রয়োগ করতে হচ্ছে। কারণ কি? কারণ এই রাবারটা যখন পানিতে ডুবে যাচ্ছিল, তখন পানি নিচ থেকে তাকে একটা বল দিচ্ছিল, যেটা হচ্ছে আমি হাত দিয়ে বল দিচ্ছিলাম। তো আমার হাতের বলটা আর পানির বলটা ঠিক হয়ে কাজ করছে। তাহলে আমরা বলতে পারি যখন কোনো একটা বস্তুকে পানিতে ডুবানো হয়, তখন সেই বস্তুটাতে পানি উপর থেকে বল প্রয়োগ করে, ফলে যতটুকু বল প্রয়োগ করবে পানিটা ঠিক ততটুকু ওজন সে হারিয়ে ফেলবে। তখন তার কাছে ওজন মনে হবে কতটুকু, তার কাছে মনে হবে 30 নিউটন, মানে পানি যতটুকু বল দিচ্ছে সেই বলটা সেই পরিমাণ ওজন সে হারিয়ে ফেলবে। এবং তার প্রকৃত ওজন কত ছিল 100, যেটা বাতাসের ওজন, এই 100 ওজন থেকে 70 পরিমাণ ওজন হারিয়ে ফেলে, তখন তার নিজের কাছে ওজন মনে হবে কতটুকু, 30 নিউটন ওজন, তাই না? তাহলে আমরা বলতে পারি যে যদি কোনো একটা বস্তুকে আমি পানিতে ডুবাই, তার উপর পানি সকল পানি মিলে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেই ঊর্ধ্বমুখী বলকে আমরা কি বলবো, প্লবতা বল। এবং এই প্লবতা যতটুকু হয় তার বস্তুর হারানো ওজন ঠিক ততটুকু হয়। বুঝতে পেরেছি যে কেন হারানো ওজন বলা হয়, বারবার প্লবতাকে হারানো ওজন বলা হয়, কারণ প্লবতা নিচে থেকে যতটুকু বল দিচ্ছে সেই বল হচ্ছে ওই বস্তুটা হারিয়ে যাওয়া ওজন, বস্তু তখন হালকা অনুভব করে, এবং সেটাকে বলা হয় পানিতে ওজন বা আপাত ওজন, তাই না? তো পানিতে ওজন বা আপাত ওজন কি হবে, পানিতে বস্তুর ওজন কি হবে, পানিতে বস্তুর ওজন কি হবে, ধরো এফ, আমরা বস্তুর ওজনকে বলি এফ, এবং এটা হচ্ছে আমাদের mg। প্লবতা যেটা উপর দিকে প্রয়োগ হচ্ছে সেটাকে মনে করো আমরা প্রাইম বললাম, কি বললাম, প্রাইম বলেছি। হ্যাঁ, পানিতে বস্তুর ওজনকে আমাদের ডাবল প্রাইম দিয়ে প্রকাশ করি। পানিতে বস্তুর ওজন বা আপাত ওজন, মানে আসলে এটা প্রকৃত ওজন না, আপাত মানে মনে হচ্ছে, তাই আমরা পানিতে বস্তুটা যেই পরিমাণ ওজন অনুভব করবে সেটাকে আমরা বলবো আপাত ওজন। ঠিক আছে, তাহলে আপাত ওজন কি হবে, মনে করো পৃথিবী তাকে টানতেছে নিচের দিকে এফ বলে, তাই না? পৃথিবী তাকে নিচের দিকে কোন বলে টানছে, এফ বলে, পানি তাকে উপরে ঠেলছে কোন বলে, এফ প্রাইম বলে, তাহলে বাকি আছে কতটুকু, তাই না? তাহলে যদি পৃথিবীর বলটা এফ হয়, এটা থেকে আমরা পানি যতটুকু বল দিচ্ছে সেই বলটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে আপাত ওজন। এবং আপাত ওজনটা কি বলতো, আপাত ওজনকে আমরা বলতে পারি F = mg, তাই না? এই বস্তুর m কে আমরা কি বলতে পারি, v। বস্তুর ঘনত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম বলতো, রো দিয়ে, রো। তারপর এটা হচ্ছে কি আমাদের g, যে বস্তুর ভরকে, বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণ, তাই না? আবার প্লবতা বা f প্রাইমকে আমরা কি করেছি, v রো wg, মানে পানির ঘনত্ব হিসেবে প্রকাশ করেছি, তাই না? তাহলে আমরা বলতে পারি v রো g মাইনাস v রো wg, তাই না? তাহলে আমরা বলতে পারি v রো g ইকুয়ালস টু মাইনাস v রো wg, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি বলতো, v আর g কমন নিতে পারি, তারপরে এটাকে আমরা বলতে পারি রো মাইনাসের রো w। এটাকে আমরা চাইলে এই সূত্র দিয়ে প্রকাশ করতে পারি যে পানিতে বস্তুর ওজন, তাই না? তো পানিতে বস্তুর ওজন যদি এটা হয়, তাহলে আমরা এইটাকে কি বলবো জানো, এই বস্তুর ওজনটাকে এটাকে বলবো বাতাসের ওজন, বাতাসের ওজন বা প্রকৃত ওজন, প্রকৃত ওজন। কেন? কারণ আসলে বস্তুর ওজন কতটুকু কাজ করছে, এটা পানিতে নামানোর পর এই পরিমাণ ওজন কমে যাবে বা প্লবতাটা কমে যাবে, ফলে সে অনুভব করবে কতটুকু, এটা যেটাকে আমরা বলবো আপাত ওজন, তাই না? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা বস্তুকে পানিতে ডোবালে বস্তুটা কি হয়, কিছুটা ওজন হারায়, সেই ওজন হারানোর পরিমাণ কতটুকু, তার প্লবতা যা হবে তাই হচ্ছে বস্তুর হারানো ওজন, তাই না? তাহলে বস্তুর প্লবতাকে আমরা কি বলবো, প্লবতাকে আমরা কি বলতে পারি, হারানো ওজন বলতে পারি। তাহলে আমরা চলো একটু আরেকটা ইকুয়েশন দেখি যে আমরা কি বলতে পারি। হ্যাঁ, যেমন ধরো
প্লবতা হারানো ওজন, প্লবতা যা হারানো ওজন তাই। এবং এবং প্লবতাটা কার সমান বলতে পারবা? পানি যে পরিমাণ অপসারিত করেছে তার ওজন। তাহলে আমরা বলতে পারি না যে অপসারিত পানির ওজন হচ্ছে কতটুকু? আমাদের অপসারিত পানির ওজন যা হবে প্লবতা তাই হবে, হারানো ওজন কি তাই হবে। তাহলে দেখো তো, অপসারিত পানির ওজন যত বেশি বস্তুটা তত বেশি ওজন হারাবে, আর প্লবতা যত বেশি বস্তু ঠিক ততটুকু ওজন হারাবে। অপসারিত পানির ওজন যতটুকু বেশি প্লবতা তত বেশি, মানে তিনটা জিনিস একই জিনিস। ঠিক আছে? আচ্ছা, এই যে তিনটা জিনিস একই জিনিস এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব যে বস্তুর মধ্যে আসলে কিভাবে এটা কাজ করে, তাই না? তো দেখি একটু আমরা একটু বুঝি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম অপসারিত পানির ওজন, প্লবতা এবং হারানো ওজন হচ্ছে কি সমান, তাই না? তাহলে একটু ইমাজিন করো যে মনে করো এইটা একটা বস্তু, এটা আরেকটা বস্তু। তো স্বাভাবিকত বোঝাই যাচ্ছে যে এটার আয়তন v1, এটার আয়তন কি v2, এবং অবশ্যই v2 হচ্ছে v1 থেকে বড়, তাই না? তাহলে তাহলে আমরা যদি এই v1 বস্তু v2 বস্তুটাকে পানিতে ডুবাই, তাহলে সে যেই পরিমাণ পানি অপসারিত করবে সেই অপসারিত পানির আয়তন কতটুকু আমাদের বলো তো? অপসারিত পানির আয়তন, এই অপসারিত পানির আয়তন কি হবে আমাদের? এই অপসারিত পানির আয়তন হবে v2। এই পানির ঘনত্ব কি হবে? এই পানিটার ঘনত্ব কি হবে? এই পানির ঘনত্ব যা, এই পানির ঘনত্ব তাই। তাহলে এই পানির ভর কি হবে বলতো? এই পানির ঘনত্ব হচ্ছে m = rho v2। আবার ধরো ছোট বস্তুটাকে আমি এখানে ঢোকালাম, তাহলে এখন দেখো তো, এটা তো পানি অপসারিত করবে, কিন্তু এটা যে পরিমাণ পানি অপসারণ করবে সেই পরিমাণ পানি কি সে অপসারণ করবে বলতো? করবে না, কিন্তু তার আয়তন ছোট, পানি অপসারণ করবে কম। এবং অপসারিত পানির আয়তন কি হবে? v1, এটার ঘনত্ব কিন্তু রো w হবে, তাই না? রো w। তাহলে এটার ভর ধরো m2, এটার ভর কি আমরা যদি m1 বলি, এটা হচ্ছে কি আমাদের রো w v1। তাহলে এই বস্তুর এই যে তরলগুলো, এই হারানো অপসারিত পানি, এই অপসারিত পানির ওজন কি হবে আমাদের? মনে করো অপসারিত পানির ওজন হচ্ছে আমাদের f প্রাইম বলবো, এবং f প্রাইম 2 যদি বলি তাহলে এটা হচ্ছে m2g, এবং এটা হচ্ছে কি আমাদের রো বা v রো w g, তাই না? এবং এটার ওজন কি হবে? f1 প্রাইম ইকুয়ালস টু m1g ইকুয়ালস টু আমাদের v রো w g, এখানে আবার আমাদের v1 হবে, তাই না? এখন দেখো তো এখানে v2 হবে। এখন দেখো তো যে f2 এর মধ্যে v2 টা বড়, রো w রো g, আর এখানে রো g সেম f1 এবং f2 এর মধ্যে, তাই না? দেখো f1 এবং f2 এর মধ্যে রো আর g সেম, তাহলে v2 বড় v1 ছোট, তাহলে অবশ্যই f2 কি হবে আমাদের? বড় হবে। তাহলে এই বস্তুটা যে পরিমাণ পানি অপসারণ করেছে সেই অপসারিত পানির ওজন f1, এই বড় বস্তুর অপসারিত পানির ওজন f2 থেকে ছোট। তাহলে আমরা তো জানি যে অপসারিত পানির ওজন যত বেশি প্লবতা তত বেশি, হারানো ওজন তত বেশি। তাহলে আমরা বলবো না f1 ছোট f2 বড়, তার মানে কি এটার প্লবতা, যেহেতু এটা হারানো অপসারিত পানির ওজন বেশি তাই এটার প্লবতা বেশি, প্লবতা কম। এটা হারানো ওজন বেশি, এটা কি হারানো ওজন হচ্ছে কি আমাদের কম। ঠিক আছে? তো বস্তু যত বড় হবে তার আয়তন যত বড়, তাহলে আমরা বলবো সে তত বেশি পানি অপসারিত করবে। আয়তন বড়, অপসারিত পানির পরিমাণ বেশি, ফলে প্লবতা বেশি। আর প্লবতা বেশি মানে কি বলতো? তার হারানো ওজন বেশি। তো যত বেশি পানি অপসারিত করবে, সোজা কথা সে বেশি পরিমাণ ওজন হারাবে। হ্যাঁ, আর যদি সে কম পরিমাণ, তার আয়তন ছোট হয়, তার অপসারিত পানির পরিমাণ কম হবে এবং তার কি হচ্ছে বলতো? হারানো ওজন কম হবে। যদি কোনো একটা বস্তু, ধরো কোনো একটা বস্তু হচ্ছে যে এতটুকু ডুবে আছে, তাহলে সে এতটুকু ডুবে আছে, তাহলে এই এই পরিমাণ পানি কি করবে? সে হারাবে। আরেকটা বস্তু কি বলতো? আরেকটু বেশি ডুবে আছে, তো যদি এই আয়তনটা ছোট, এটা আমাদের বড় হয়, তাহলে আমরা বলতে পারবো না যে ছোট আয়তন বড় আয়তন, অপসারিত পানির পরিমাণ কম, অপসারিত পানির পরিমাণ বেশি, তাই সে যে পরিমাণ ওজন হারাবে সে আরো বেশি পরিমাণ ওজন হারাবে। ঠিক আছে? এটাকে আমরা বলতেই পারি, তাই না? তাহলে বস্তু যত ডুববে, যত বেশি পানি অপসারিত করবে, তার হারানো ওজনের পরিমাণ তত বেশি হবে। ঠিক আছে?
এই জিনিসটা আমাকে কানেক্ট করতে হবে যে কোনোভাবে, যে হারানো ওজন বেশি কেন, কারণ সে বেশি পানি অপসারিত করেছে। কেন বেশি পানি অপসারিত করেছে? কারণ হচ্ছে যে তার আয়তনটা বেশি ছিল নাকি না, আসলে আয়তন বেশি হলেও সে পানিতে কতটুকু ডুবেছে। সে যত বেশি পানির জায়গা দখল করবে, যত বেশি ডুববে, তত বেশি সে পানি অপসারিত করবে। আর যত বেশি পানি অপসারিত করবে তার হারানো ওজনের পরিমাণ তত বেশি হবে, তার প্লবতাও ঠিক তত বেশি হবে। ম্যাথমেটিক্যালি চিন্তা করার দরকার নেই, একটু সিম্পলি চিন্তা করো। যে দেখো তো একটু জিনিস, এখানে এখানে দেখো, এইখানে দেখো, আমি একটা এখানে দেখো, আমি যতটুকু শলাকাটা বেঁকে আছে আমি বলবো তাকে তত বেশি নিচের দিকে টানছে, তাই না? এখন দেখো, আমি একটু ভালো করে খেয়াল করো, আমি সামান্য একটু ডুবালাম, সামান্য একটু ডুবানোতে কি হচ্ছে, সেটা হালকা রিলিজ হয়েছে। দেখো, হালকা রিলিজ, আরও ডুবাচ্ছি, আরও রিলিজ, আরও ডুবাচ্ছি, আরও রিলিজ, সম্পূর্ণ যখন ডুবিয়ে ফেলেছি একদম অনেকটা রিলিজ হয়ে গিয়েছে। তাহলে দেখো বিষয়টা কেন এমন হয়, যখন তুমি হালকা ডুবিয়েছো তখন হালকা পানি অপসারণ করেছো, যতটুকু আয়তন ডুবেছে ঠিক ততটুকু পানি অপসারিত হয়েছে, ফলে সে ওজন হারিয়েছে ঠিক ততটুকু। আরেকটু ডুবিয়েছো, ফলে তার কি বলতো, তার হচ্ছে অপসারিত পরিমাণ, পানির পরিমাণ আরও বেড়ে গিয়েছে, ফলে তার ওজন আরও হারিয়েছে, ফলে এটা আরেকটু রিলিজ হয়েছে। আরও ডুবিয়েছো, সম্পূর্ণ ডুবার পরে সম্পূর্ণ বস্তু ডুবে গেল, ফলে বস্তুটা যতটুকু ওজন হারানো সম্ভব ততটুকু হারিয়েছে। কেন সম্ভব বললাম? তুমি যদি একটা বস্তুকে নিচের দিকে ডুবাও, দেখো তো, মনে করো আচ্ছা, এখানে মনে করো তুমি একটা বস্তুকে পানিতে ডোবাবা, পানিতে এতটুকু, তাহলে মনে করো এটা হচ্ছে একটা বস্তু। তো বস্তুটাকে যখন একদম উপরে রাখবা তখন কিন্তু মোটেই সে পানি স্পর্শ করে নাই, তাহলে তার ওজন হবে কি, প্রকৃত ওজন, যেটা কিনা বাতাস তাকে টানছে বা পৃথিবী তাকে টানছে, বাতাস না পৃথিবী। যখনই তুমি আস্তে আস্তে পানিতে স্পর্শ করানো শুরু করবা, মাত্রই তুমি স্পর্শ করাইছো কিন্তু তুমি এখনো ডুবাও নাই, তাহলে এখন কিন্তু সে কোনো পরিমাণ পানি অপসারণ করে নাই। তার ওজন কিন্তু বাতাসের ওজন আর পানির ওজন, মানে পানিতে ওজন সমান হবে, কারণ সে তো পানি অপসারণ করে নাই, তাই না? যখনই একটু ডুবাবা সে কিছু পরিমাণ আয়তন পানি ডুবেছে, কিছু পরিমাণ পানি কি করেছে বলতো, কিছু পরিমাণ পানি সে অপসারণ করেছে, অপসারিত পানির পরিমাণ এতটুকু, ফলে এই পানিটার ওজন যা হবে এই বস্তুটাকে প্লবতা তাই হবে, এবং তার হারানো ওজন কি হবে তাই হবে। তুমি আরো ডুবিয়েছো, অপসারিত পরিমাণ, অপসারিত পানির পরিমাণ আরো বেড়ে গেল, ফলে এটার ওজন বেড়ে গেল, প্লবতা বেড়ে গেল। আরো ডুবিয়েছো, আরো আয়তন বেড়েছে, আরো ওজন বেড়েছে, বা ফলে কি হচ্ছে, আমাদের প্লবতা বেড়েছে, মানে কি ওজন আরো হারিয়েছে, তাই না? মনে করো বস্তুটা সম্পূর্ণ ডুবে গেল, সম্পূর্ণ ডুবে গেলে কি হবে, বস্তুটার আয়তন পরিমাণ পানি অপসারিত করবে, তাই না? এবং সে যেই পরিমাণ পানির ওজন হবে, অপসারিত পানির ওজন ঠিক ততটুকু উপর দিকে বল প্রয়োগ করবে। এখন সম্পূর্ণ ডুবে যাওয়ার পর বস্তু যতই নিচে যাক, বলতো এখন কি পানির পরিমাণ বাড়বে? আর বাড়বে না, কারণ কি, বস্তু সম্পূর্ণ ডুবে গিয়েছে এবং তার আয়তন সর্বোচ্চ যতটুকু হবে সে ঠিক ততটুকু পরিমাণ পানি অপসারিত করবে। ফলে আমরা কি বলতে পারি, একটা বস্তু ঠিক ততটুকুই ওজন সর্বোচ্চভাবে হারাতে পারে যতটুকু তার তার দ্বারা সর্বোচ্চ যে পরিমাণ পানি অপসারণ করা সম্ভব তার ওজনের সমান, তাই না? তাহলে তার দ্বারা কতটুকু পানি অপসারণ করা সম্ভব, তার আয়তন যতটুকু হবে সর্বোচ্চ ততটুকু পানি অপসারণ করবে। বুঝতে পেরেছি আমরা? তাহলে তাহলে আমরা একটা বস্তুকে যখন ডুবানো শুরু করি তখন ধীরে 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 তার অপসারিত পানির পরিমাণ বাড়তে থাকে এবং সে বস্তুটা ওজন হারাতে থাকে। এবং তখন তিনটা সিচুয়েশন হতে পারে, ঠিক আছে? এই তিনটা সিচুয়েশন একটু পরে চিন্তা করবো। তবে তোমরা এতটুকু কনফার্ম হো যে আমরা একটা বস্তুকে ডুবাচ্ছি, পানির অপসারিত পানির পরিমাণ বাড়ছে, ফলে তার হারানো ওজন কি হচ্ছে, বাড়ছে, তাই না? তো এই জিনিসটা একটু তোমাকে কানেক্ট করতে হবে। যদি তুমি এটা মোটামুটি বুঝে যাও, এবং তুমি চাইলে এক্সপেরিমেন্ট করতে হবে এবং করবা, এক্সপেরিমেন্ট না করলে ফিজিক্সকে তুমি বুঝবা না। তোমাকে ফিজিক্সকে যতই তুমি ক্লাস দেখো না কেন, যতই ভালো ভালো টিচারের ক্লাস করো না কেন, তুমি নিজে যদি ফিজিক্সটাকে ফিল করতে চাও, তোমাকে অবশ্যই তোমার হাতের নাগালে যা যা আছে তুমি সেটা দিয়ে একটা মোটামুটি এক্সপেরিমেন্ট করতে পারো। তাহলে তোমার মধ্যে ফিজিক্স নিয়ে একটা বিলিভ আসবে যে না, এটা আসলেই হয়। তখন তুমি যখন ম্যাথ করবা তখন তোমার মধ্যে মোটেই প্রেশার মনে হবে না, তুমি জিনিসটাকে খুব ভালো বুঝতে পারবা, তাই না? তাহলে আমরা অবশ্যই বাসায় চেষ্টা করবো। আর যে এক্সপেরিমেন্টটা দেখিয়েছি তোমাদেরকে, এটা কিন্তু মোটেই কঠিন না, খুবই সহজ একটা এক্সপেরিমেন্ট, তাই না? আচ্ছা চলো, আমরা তিনটা যে সিচুয়েশন হয় একটা বস্তুকে পানিতে ডুবালে, তিনটা সিচুয়েশন হতে পারে, সেই তিনটা সিচুয়েশন দেখি। দেখো, মনে করো একটা বস্তু আছে, এই বস্তুটা মনে করো হচ্ছে যে
মনে করো এতটুকু পানি, তাহলে আমি তোমার এই বস্তুটা নেই, মনে করো এইটার ওজন পৃথিবীটাকে টানছে, অবশ্যই ডাস্টারটাকে। এই ডাস্টারটার ওজন পৃথিবী যেই বলে টানছে সেটার মান হচ্ছে আমাদের মনে করো 50 নিউটন। ঠিক আছে, আমরা জাস্ট ধরে নিলাম, তাই না? তো এখন আমি যদি বস্তুটাকে ডুবাই, ধরো এই জায়গায় রাখা মানে কি, আমার কাছে কতটুকু ওজন মনে হবে? বাতাসে বস্তুটার ওজন কতটুকু? 50 নিউটন। ফলে আমার বস্তুটার প্রকৃত ওজন যা সেটাই মনে হবে। এখন মনে করো আমি এখানটা ছিদ্র রেখেছি এবং এদিকে অপসারিত পানির পরিমাণ নির্ণয় করার জন্য কিছুটা রেখেছি। যখন তুমি বস্তুটাকে একটু নিচে নামাবা, তখন সেই কিছু পরিমাণ পানি কি করবে বলতো? কিছু পরিমাণ পানি অপসারণ করবে। ফলে এই অপসারিত পানির ওজন কতটুকু মনে করো হচ্ছে 5 নিউটন। তার মানে যেহেতু অপসারিত পানির ওজন 5 নিউটন, তার মানে পানি তাকে উপর দিকে বল দিচ্ছে কতটুকু? 5 নিউটন। ফলে তার প্রকৃত ওজন হচ্ছে 50, পানি তাকে দিচ্ছে 5। তার নিজের কাছে কি মনে হবে, বা আমি যে ধরে রেখেছি আমার কাছে কি মনে হবে? আমার কাছে এই অবস্থায় মনে হবে 50 থেকে তুমি যদি 5 বাদ দাও, তাহলে আমাদের হবে 45 নিউটন ওজন মনে হবে। মানে আমার কাছে মনে হবে এই বস্তুটার এই অবস্থায় ওজন কত? 45 নিউটন। তাহলে দেখো যুদ্ধটা হচ্ছে কার মাধ্যমে? পৃথিবীর ওজন বা পৃথিবীর বল আর পানির বল। পৃথিবীটাকে টানতেছে নিচের দিকে, পানিটাকে টানতেছে উপর দিকে। ফলে তোমার একজন আরেকজনকে নাকচ করে দিয়ে আলটিমেটলি তার ওজনটা বা তার বলটা কি হয়ে যাচ্ছে বলতো? 45। তার মানে দেখো আমি যদি এই অবস্থায় বস্তুটাকে ছেড়ে দেই, তখন বস্তুটা পৃথিবীটাকে বেশি বল দিচ্ছে পানির থেকে। তার মানে পৃথিবীটাকে আরো নিচে নামানোর চেষ্টা করবে। তাহলে মনে করো বস্তুটা আর একটু নিচে নামো, ফলে বস্তু এতটুকু আয়তন নিল, ফলে বস্তুর অপসারিত পানি আরো বেড়ে গেল। ফলে আমরা বলবো তার এই অপসারিত পানির ওজন মনে করো হচ্ছে 15 নিউটন হয়ে গেছে। তাহলে এই অবস্থায় এটাকে আরো হালকা মনে হবে। কতটুকু মনে হবে? 50 মাইনাস 15 35, তাই না? তো এই অবস্থায় তার ওজন আরো হালকা মনে হবে এবং তাকে আমার 35 নিউটন ওজনের মনে হবে। আমি আরো ডুবালাম, কেন ডুবাচ্ছি? পৃথিবীর বল কিন্তু এখনো বেশি, দেখো এটা কম এটা বেশি, তার মানে সে আরো বেশি পানির জায়গা দখল করবে। ফলে কি হবে বলতো? তার অপসারিত পানির পরিমাণ আরো বেড়ে যাবে। ফলে তার অপসারিত পানির ওজন কিন্তু আরো বেড়ে যাবে। মনে করো এটা হয়ে গেছে আমাদের 30 নিউটন। তাহলে আমার কাছে এখন পৃথিবীর বল 50, পানির 32, দুইটা মিলে আছে কত হবে? 20 নিউটন। আমার কাছে মনে হবে 20 নিউটন, ওজন আরো হালকা মনে হচ্ছে, একদম পুরাটা ডুবাই ফেলছে। ফলে এই বস্তুটা দ্বারা সর্বোচ্চ যেই পরিমাণ পানি অপসারিত হওয়া সম্ভব, ততটুকু পানি কি হয়েছে বলতো? অপসারিত হয়েছে। তারপর এটা মেপে দেখলাম, এটা হচ্ছে 40 নিউটন। তাহলে আমার কাছে এই মুহূর্তে কি মনে হবে? 50 মাইনাস 40 ইকুয়ালস টু কত? 10 নিউটন। এই দেখো এই অবস্থায় বস্তুটার ওজন 10 নিউটন মনে হচ্ছে। এখনো পৃথিবী তাকে 50 দিচ্ছে, পানি তাকে দিচ্ছে 40। জিতে গেছে কে? পৃথিবী। কততে জিতে গেছে? 10-এ জিতে গেছে। তাই এই বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে এবং তার উপর বলের পরিমাণ হবে কতটুকু? 10 নিউটন। এবং যেহেতু সে যতই নিচের দিকে পড়ুক, সে আর বেশি পানি অপসারণ করবে না, তাই হারানোর ওজন আর কি বাড়বে না। ফলে বস্তুটা একদম ডুবে নিচে এসে পড়ে থাকবে। তাহলে এটাকে আমরা বলবো সম্পূর্ণ ডুবে যাওয়া। এটাকে আমরা কি বলবো? সম্পূর্ণ ডুবে যাওয়া। তাহলে আমরা একটা সিচুয়েশন এখানে লিখে রাখি। একটা বস্তুতে আমি যদি ডুবাই, তাহলে বস্তুটার ওজন বস্তুর ওজন এখানে কি হচ্ছে বলতো? বস্তুর ওজন, তাই না? এখানে লিখি, এখানে বস্তুর ওজন হচ্ছে কি? প্লবতা থেকে বড়, অপসারিত পানির ওজন থেকে বড় বা হারানো ওজন থেকে বড়, তাই না? এবার আরেকটা সিচুয়েশন চিন্তা করি। মনে করো তুমি অন্য একটা বস্তু নিয়েছো, নেওয়ার পর তুমি কি করলা? সেই বস্তুটা মনে করো হচ্ছে আমাদের ধরো 30 নিউটন, তাই না? 30 না 40, কতটুকু? 40 নিউটন। তাহলে তুমি বস্তুটাকে যত ডোবাবা বা অপসারিত পানির পরিমাণ বাড়তে থাকবে। ফলে পানির বল পরিমাণ কি করতে থাকবে? বাড়তে থাকবে, প্লবতা বাড়বে। যত ডোবাচ্ছ আয়তন বেশি, নিচে জায়গা, পানি অপসারণ হবে বেশি, এবং পানি অপসারণের পরিমাণ বাড়তে থাকলে তার বলের পরিমাণ বাড়তে 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 যখন সম্পূর্ণ ডুবে যাবে, যদি এটাও পানি হয়, তাহলে দেখো তো একই বস্তু তুমি যখন সম্পূর্ণ ডুবিয়েছো, তাহলে একই পরিমাণ আয়তনে যদি এটা হিসেব করি আমরা, তাহলে আমরা বলতে পারি না সম্পূর্ণ ডুবে গেলে পানি উপর দিকে বল দিবে কতটুকু বলতো? 40 নিউটন, তাই না? বস্তুটাও, পৃথিবীটাও তাকে টানতেছে 40 নিউটন।
পানিও তাকে উপর দিকে বল দিচ্ছে 40 নিউটনে, কারণ আমরা জানি বস্তুটা যখন সম্পূর্ণ ডুবে যায়, আমরা যদি এই ম্যাথমেটিক্সটা ফলো করি, তাহলে সম্পূর্ণ ডুবে যাওয়ার পর বস্তুটাকে পানি বল দেয় 40। তাহলে সম্পূর্ণ ডুবে যাওয়ার পর পানি তাকে বল দিবে 40, তাহলে সে কতটুকু ফিল করবে? তার অনুভূত বল হবে কি? পৃথিবী তাকে দিচ্ছে 40 নিউটন, পানি তাকে উপর দিকে দিচ্ছে 40 নিউটন, আলটিমেটলি 0 নিউটন। মানে এই অবস্থায় বস্তুটা কি নিচেও নামবে না, উপরে উঠবে না, কারণ আলটিমেটলি পৃথিবীর বল পানির বল সমান সমান। তখন কি হবে জানো? বস্তুটা এই অবস্থায় ভেসে থাকবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। তুমি যদি বস্তুটাকে একটু ঠেলে দিয়ে এই জায়গায় নিয়ে এসে রেখে দাও, সে উপরেও যাবে না, নিচেও যাবে না, সে এখানেই স্থির অবস্থায় থাকবে। বুঝছো? কারণ তাকে তো কেউ টানছে না, পানি তাকে দিচ্ছে, বাতাস পৃথিবী তাকে দিচ্ছে, দুইটা মিলে তো আলটিমেটলি 0, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এটার মানে নিট বল বা পানিতে ওজন হচ্ছে কি শূন্য, মানে পানিতে তার ওজন শূন্য মনে হবে। এই অবস্থাটাকে আমরা বলবো সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা। মানে এই অবস্থায় বস্তুটাকে বলবো আমরা ডুবেও যায় নাই, ভেসেও থাকে নাই, সে মাঝামাঝি অবস্থানে আছে। মানে এটাকে নরমালি আমাদের বইয়ে এইভাবে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ডুবে থাকা, তাই না? কেন এরকম হবে? এরকমটা হওয়ার কারণ হচ্ছে এই যখন এরকম সিচুয়েশন থাকবে, তখন বস্তুর ওজন ইকুয়ালস টু প্লবতা। প্লবতা মানে হারানো ওজন, মানে অপসারিত পানির ওজন, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা সিচুয়েশন চিন্তা করি, এটা মুছে দেই, জায়গাটা কম। মনে করো এখানে আমরা আরেকটা বস্তু নিয়েছি, আরেকটা তরল নিয়েছি, একই পানি নিয়েছি, সবগুলো পানি নিয়েছি, কিন্তু বস্তুটা একটু চেঞ্জ করলাম। তাহলে মনে করো এই বস্তুটাকে পৃথিবী যে বলে টানছে সেটা হচ্ছে আমাদের 30 নিউটন, তাই না? বলো, মানে পৃথিবীর বলের পরিমাণ কি? ওজন হচ্ছে কি 30 নিউটন। এখন দেখো, যদি এই বস্তু ধরে নিলাম তিনটার আয়তন সেম, তিনটার আয়তন কি বলতো? সেম, ঠিক আছে? তাহলে আমি যখন বস্তুটাকে সামান্য ডুবাবো, সামান্য পানি অপসারিত হবে, সামান্য পানি অপসারিত হলে সামান্য প্লবতা কাজ করবে। আরো ডুবাবো, আরো বেশি পানি অপসারিত হবে, ফলে অপসারিত পানির পরিমাণ বাড়ছে, প্লবতার পরিমাণ বাড়ছে, হারানো ওজন বাড়ছে। এখন ধরো এই অবস্থায় তার হারানো ওজন কতটুকু? মনে করো তার হারানো ওজন হচ্ছে, এই অবস্থায় তার হারানো ওজন হচ্ছে, মনে করো এটা মনে করো আমাদের অপসারিত পানির আয়তন, তাই না? এই অবস্থায় এই পানির ওজন মনে করো 20 নিউটন। তাহলে তার কাছে কতটুকু মনে হবে? তার পৃথিবীটাকে টানতেছে 30-এ, পানিটাকে ঠেলতেছে 20-এ, তার কাছে মনে হবে 10 নিউটন বল, তার কাছে এই জায়গায় মনে হবে। আর একটু নিচে নামলো, ফলে আরো পানি বেড়ে গেল, অপসারিত পানির পরিমাণ বেড়ে গেল। তাহলে আরো অপসারিত পানি বেড়ে গেল, ফলে মনে করো যদি এই অপসারিত পানির ওজন 30 নিউটন হয়ে যায়, তাহলে সে পৃথিবীটাকে টানতেছে 30-এ, পানিটাকে ঠেলতেছে 20-এ, তার মনে হবে কি বলতো? 16 নিউটন না? এই অবস্থায় কে জিতছে? এই অবস্থায় স্টেটটা পৃথিবী তাকে যে বল দিচ্ছে, পানিও তাকে উপর দিকে একই বল দিচ্ছে, তাই না? এটা খুব মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। এখন যদি তুমি বস্তুটাকে আরেকটু নিচে নামানোর চেষ্টা করো, তোমাকে চেষ্টা করতে হবে, কারণ পৃথিবী আর চেষ্টা করতে পারবে না, কারণ পৃথিবী যে বল দিচ্ছে, পানিও তাকে একই বল দিচ্ছে। ফলে পৃথিবী কিন্তু শেষ, পৃথিবী বল পানি বল সমান, সে কিন্তু চাইলে আর নিচে নামাতে পারবে না। এখন তুমি মনে করো হাত দিয়ে একটু জোর করে নিচে নামাও, এই যে নিচে নামায়, তাতে কি হবে? তার আয়তন বেড়ে যাবে, ফলে অপসারিত পানির ওজন আরো বেড়ে যাবে, ফলে এটা কিন্তু 30-এর জায়গায় 40 চলে আসবে। তখন পানি উপরে বল দিচ্ছে 40, কিন্তু পৃথিবী তাকে টানতেছে কত বল? 30-এ। তাহলে এখন বেশি কিন্তু পানির বল বা প্লবতা। তাহলে এখন জিতে গেছে কে বলতো? 40। তাহলে এখন আলটিমেটলি তুমি যে বস্তুটাকে ছেড়ে দাও, তাহলে কি হবে বলতো? বস্তুটা আবার লাফায় ঠিক আগের জায়গায় চলে যাবে, কারণ সে কখনোই এমন অবস্থায় থাকতে পারবে না যে তার সাম্যাবস্থায় বল সবসময় শূন্য হওয়া লাগবে, মানে পৃথিবী বল এবং প্লবতা সমান সমান হওয়া লাগবে। আবার তুমি যদি একটু উপরে তুলে ফেলো, তখন কি হবে? তখন হচ্ছে এই অপসারিত পানি কমে যাবে, তার ওজনটাও কমে যাবে, ফলে প্লবতাও কি হয়ে যাবে? আমাদের কমে যাবে, ফলে পৃথিবী তখন বেশি হয়ে যাবে। এটাও তো সম্ভব না, তখন আমাদের নিট বল কি শূন্য থাকে? 10 থাকবে, ফলে আবার নিচের দিকে নেমে যাবে, এমন একটা অবস্থায় থাকবে সে যেই পরিমাণ পানি অপসারণ করবে, সেই অপসারিত পানির ওজন এবং তার ওজন অবশ্যই সমান হবে। ফলে তখন নিট ওজন যখন শূন্য হয়ে যাবে, তখন এই বস্তুটা কি করতে থাকবে? এই অবস্থায় ভাসতে থাকবে, সে ডুববেও না, আবার উপরেও যাবে না। এই সিচুয়েশনটাকে আমরা বলবো কি? বস্তু ভেসে থাকা। এইভাবে দেখতে পাবো এর মধ্যে যে এই যে, তাই না? এইভাবে ভেসে থাকবে। এখন এখান থেকে আমাদের অনেক প্রশ্ন আসে যে কত পার্সেন্ট ডুববে? দেখো এটা 100% ডুবেছে, এটাও 100% ডুবেছে। দেখো 100% ডুবেছে, 100% ডুবেছে,
কিন্তু এটা কিন্তু 100% ডুবে নাই, কারণ 100% ডুবতে গেলে অপসারিত পানির পরিমাণ বেড়ে যাবে, আর বেড়ে গেলে প্রবণতা বেশি, কিন্তু তার পৃথিবীতে তাকে কম বল দিচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের সেই সম্পূর্ণ ডুবতে পারবে না। তো কতটুকু ডুববে, যতটুকু ডুবলে অপসারিত পানির ওজন, অপসারিত পানির ওজন আর বস্তুর ওজন কি হবে বলতো? বস্তুর ওজন এবং অপসারিত পানির ওজন কি হবে আমাদের? সমান হবে। এটা কখন হবে? যখন তুমি পুরোটা ডুবে ফেলবা। কিন্তু এই সিচুয়েশনে বস্তুর ওজন এবং প্লবতা কি বলতো? সমান। ঠিক আছে? তো আমরা আশা করি ক্লাসটা বড় করবো না, আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। আমরা এই ক্লাসটা আরও একটা ক্লাস নিব, এটা আরো ভালো করে বোঝার চেষ্টা করবো আমরা। তো তোমরা এই পর্যন্ত যা যা পড়িয়েছি এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাতে পারো কমেন্টের মধ্যে, এবং যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চেষ্টা করবে শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।